আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 177 থেকে দেখে নেব। এখানে বলেছে আমরা এখন খেলার নানা ভঙ্গিতে কি ধরনের কোণ পাই দেখি। দেখো বিভিন্ন খেলার বিভিন্ন ভঙ্গিমাগুলো এখানে দেখানো হয়েছে। দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে দেখানো হয়েছে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। বলছে যে এখানে কত ডিগ্রি কোণ পেলাম আমরা, আর সেই কোণগুলোকে কি বলা হয়, নাম কি। যেমন আমরা কি জানি, আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ, এই ধরনের কোণগুলো আমরা পেয়েছিলাম। আর কাদের বলে সেটাও জেনেছিলাম। সেখানে দেখো আমাদের মানগুলো দেখে আমাদের সেটা লিখতে হবে যে কোন ধরনের কোণ সেটা। দেখো এটা আমরা মেপে নিচ্ছি। দেখো আমরা এখান থেকে মেপে পাচ্ছি, এটা দেখো 60 ডিগ্রি কোণ। কি লিখে দেব, এটা হচ্ছে 60 ডিগ্রি, বাংলায় লিখতে পারো। আর একে কি বলে, 60 ডিগ্রি কোণকে আমরা বলি সূক্ষ্ম কোণ, তাই তো। 0 ডিগ্রি এর বেশি আর 90 ডিগ্রি এর কোণ, তাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। দেখো এটা দেখেই বুঝতে পারছি এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। বারবার করে ইংলিশে লিখে ফেলছি, ঠিক আছে, সেটাও লিখতে পারো, অসুবিধা নেই। এটা হচ্ছে 90 ডিগ্রি। একে বলে সমকোণ। সমটা লেখা আছে, শুধু কোণ লিখলেই চলবে। এখানে দেখো সূক্ষ্ম কোণ লেখা ছিল, শুধু সূক্ষ্মটা লিখে দেবে। এখানে দেখো কত ডিগ্রি কোণ পাচ্ছি, আমরা মেপে নিচ্ছি। দেখো আমরা এখানে কত ডিগ্রি পাচ্ছি, 130, তার থেকে আরও 2 ডিগ্রির মতো বেশি, তাই তো। মানে দেখো 132 ডিগ্রির মতো কোণ পাচ্ছি। তাহলে একে কি বলবো আমরা, স্থূল কোণ। স্থূল লিখে দিলে কোণ লেখা আছে। এখানে দেখো কত ডিগ্রি পাচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছি 180 ডিগ্রি কোণ পাচ্ছি। একে বলবো সরল কোণ। উপরের চিত্রের কোন কোণের মান সবচেয়ে বড় ও কোন কোণের মান সব থেকে ছোট। দেখো 180 ডিগ্রি, এটা হচ্ছে সব থেকে বড় কোণ, সরল কোণ। আর সব থেকে ছোট হচ্ছে 60 ডিগ্রি, মানে হচ্ছে সূক্ষ্ম কোণ, এটা হচ্ছে ছোট। তার মানে আমরা কি লিখব, সবচেয়ে বড় কোণ হচ্ছে সরল কোণ আর সবচেয়ে ছোট কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। এবার বলেছে চাঁদার সাহায্যে নিচের কোণগুলো মাপি ও ঘরে কোণের মান লিখি। দেখো আমরা মাপার চেষ্টা করছি। এখানে দেখো তোমাদের ভূমিটা একটু ছোট দিয়েছে, একটু অসুবিধা হতে পারে। বইয়ের মধ্যে তো চাঁদা বসানোটা একটু অসুবিধাজনক, তবুও কাছাকাছি একটা তোমাদের মানে কীভাবে মাপতে হবে সেটা মানে বোঝানোর চেষ্টা করছি। দেখো এটা পাচ্ছি আমরা 60 ডিগ্রি, ঠিক আছে। কোণ PQR হচ্ছে 60 ডিগ্রি। তারপরে দেখো কোণ ABC হচ্ছে 90 ডিগ্রি, এটা দেখে নিচ্ছি। দেখো এটা 120 থেকে একটু বেশি, তো মোটামুটি 2-3 ডিগ্রির মতো বেশি, 3 ডিগ্রি ধরে নিচ্ছি, 123 ডিগ্রির মতো, ঠিক আছে। তারপরে দেখে নিচ্ছি, দেখো এটা হচ্ছে 180 ডিগ্রি। বাড়াতে হয়, দুটো বাহুকে বাড়াতে হয়, তাহলে তোমাদের কোণটা পরিমাপ করতে সুবিধা হবে। তো বইয়ের মধ্যে তো আমি সেটা করতে পারছি না, আর বইতে চাঁদাটা বসাতেও একটু অসুবিধা হচ্ছে, একদিক উঁচু একদিক নিচু। দেখো এখানে পাচ্ছি 20 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে দেখো কত ডিগ্রি পাচ্ছি, 160 ডিগ্রি, মানে দেখো 1 ডিগ্রি কম, 159 ডিগ্রি এর মতো পাচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পারলে। দেখো 1 নম্বরের অঙ্কটা আমার একটু মাপতে ভুল হয়েছিল, এটা 50 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, আমি একটু দেখতে ভুল করেছিলাম, এটা 50 ডিগ্রি, এটা 60 ডিগ্রি নয়। এরপরে দেখো 178 পেজে চলে এসো, ডান দিকে সঠিক ঘরে রং দিই। দেখো এখানে তোমাদের কয়েকটা কোণ বলে দিয়েছে, সেটা কোন ঘরে হবে, রং দিতে হবে। আমি তোমাদের টিকমার্ক করে দেখিয়ে দিচ্ছি। 40 ডিগ্রি, 40 ডিগ্রি কোণ আমরা কি জানি, 0 ডিগ্রির বড় কিন্তু 90 ডিগ্রির ছোট, তার মানে এটা সূক্ষ্ম কোণ, এটাতে রাইট দিয়ে দিলাম। 90 ডিগ্রি আমরা কি জানি, সমকোণ। 100 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রির বড় কিন্তু 180 ডিগ্রির ছোট, এটা হচ্ছে স্থূল কোণ, ঠিক আছে। 160 ডিগ্রি, দেখো 90 ডিগ্রির বড় 180 ডিগ্রির ছোট, এটা হচ্ছে স্থূল কোণ। 10 ডিগ্রি, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, 0 ডিগ্রির বড় 90 ডিগ্রির থেকে কম। 180 ডিগ্রি হচ্ছে সরল কোণ। 130 ডিগ্রি দেখো একইভাবে 90 ডিগ্রির
বড়, 180 ডিগ্রির ছোট, এটা হচ্ছে স্থূলকোণ। 80 ডিগ্রি দেখো এটা হচ্ছে 90 ডিগ্রির কম আর 0 ডিগ্রির বেশি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। 50 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো কি বলেছে, বিভিন্ন সময় ঘড়ির কাঁটা দেখে বিভিন্ন কোণের মাপ খুঁজি। কাঁটা দেখে আমাদের বলতে হবে যে মানে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে। ঘড়িতে কটা বাজে দেখো, ছোটো কাঁটা 3-এর ঘরে, বড় কাঁটা 12-র ঘরে। দেখেই বুঝতে পারছি যে ঘড়িতে 3টে বাজে, ঠিক আছে, 3টে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পরের সাথে দেখো, দেখেই বুঝতে পারছি 90 ডিগ্রি কোণে আছে। এর আরেক নাম হচ্ছে সমকোণ। আমরা কি জানি, 90 ডিগ্রির যে কোণ তাকে আমরা সমকোণ বলবো, তাই তো। তারপরে আছে ঘড়িতে আবার কটা বাজলে দুটো কাঁটা সমকোণে থাকবে। দেখো আবার কটা বাজলে, আবার দেখো 3টে আছে তো, যদি 9টা বাজে, 9টা বাজলেও দুটো কাঁটা সমকোণে থাকবে। ঠিক আছে, কি লিখবো, 9টা বাজলে। তোমরা পুরো লাইনে লিখবে, ঘড়িতে 9টা বাজলে আবার দুটো কাঁটা সমকোণে থাকবে। পরের অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণে আছে? 180 ডিগ্রি কোণে আছে। এই কোণের আরেক নাম হচ্ছে সরল কোণ। ঠিক আছে, আরেক নাম সরল কোণ। দিনে কবার দুটো কাঁটা সরল কোণে থাকে এবং কখন কখন? দিনে কতবার থাকে? দেখো 6টা বাজে, 6টার সময় মানে সরল কোণে আছে। এটা একটা কি হয়, দিন 6টা আর হচ্ছে রাত 6টা, তাই তো। এই সময় কাঁটা দুটো সরল কোণে থাকে। তারপরে দেখো এখন ঘড়িতে কটা বাজে? 2টো বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণে আছে? দেখো এটা মাপার চেষ্টা করছি আমরা, মেপে দেখো বোঝার চেষ্টা করছি যে কত ডিগ্রি কোণে আছে। ষাট ডিগ্রি কোণে আছে, তার মানে দুটোর সময় দুটো কাঁটা 60 ডিগ্রি কোণে থাকে। কি লিখবে তবে এখানে? 60 লিখে দেবে, পরস্পর 60 ডিগ্রি কোণে আছে। আবার দুটো সময় খুঁজি যখন কাঁটা দুটো সূক্ষ্মকোণে থাকবে। দেখো কাঁটা দুটো সূক্ষ্মকোণে থাকবে মানে হচ্ছে 0 ডিগ্রির বড় কিন্তু 90 ডিগ্রির ছোট। ঠিক আছে, দেখো 90 ডিগ্রি কখন হয়ে যাবে? 3টে হয়ে যাবে, আবার 9টাও হয়ে যাবে। আমরা কি করতে পারি? দেখো 1-এর ঘরে গেলে সেটাও কিন্তু সূক্ষ্মকোণই হচ্ছে, মানে একটা, দুটো কাঁটা একটার সময় সূক্ষ্মকোণে থাকবে। মানে 1-এর ঘরে যদি ছোটো কাঁটা থাকে একটা, তারপরে দেখো 11টা যদি বাজে তখনও থাকবে, কারণ ছোটো কাঁটা তখন 11-র ঘরে চলে যাবে, বড় কাঁটা তখন 12-র ঘরেই থাকবে। 11টা, আবার দেখো 10টা। দুটো সময় বলেছে, আমি 3টে সময় লিখে দিলাম, যে কোনো তোমরা দুটো সময় লিখতে পারো। পরে দেখো কি বলেছে, এখন ঘড়িতে কটা বাজে? 4টে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে? দেখে নিই, দেখো কত ডিগ্রি কোণ করে আছে। 120 ডিগ্রি। ঠিক আছে, এই দিক থেকে এই দিকে আসছে কোণটা, তাই কিন্তু 60 ডিগ্রি ধরবো না আমরা। ঠিক আছে, 120 ডিগ্রি। আরও দুটো সময় খুঁজি যখন ঘড়ির কাঁটা দুটি স্থূলকোণে থাকবে। দেখো 120 ডিগ্রি মানে হচ্ছে স্থূলকোণ, কারণ এটা 90 ডিগ্রির বড়, 180 ডিগ্রির কম। দেখো 4টে। আবার যদি দেখো 5টা বাজে মানে 5-এর ঘরে আসবে, তখনও কিন্তু সেটা স্থূলকোণে থাকবে। আবার দেখো 6-এর ঘরে চলে এলে তো সরল কোণ হয়ে যাবে। যখন 7টা বাজবে তখনও কিন্তু কি হবে? স্থূলকোণে থাকবে। আবার দেখো 8টা বাজলেও কিন্তু এটা স্থূলকোণে থাকবে। 3টে সময় লিখে দিলাম, তোমাদের ইচ্ছে মতো দুটো সময় লিখবে। এরপরে দেখো পরের পেজ মানে 179 পেজে চলে এলাম। কি বলেছে? সমকোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। নিজে করি। সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্মকোণ যেগুলো হবে সেগুলোতে এরকম দাগ দেবো বক্সের মতো, যেগুলো স্থূলকোণ হবে গোল দাগ দেবো। ঠিক আছে, 18 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ, দেখো বক্স করে দিলাম। 25 ডিগ্রি এটা হচ্ছে সূক্ষ্মকোণ, বক্স করে দিলাম। 125 ডিগ্রি 90 ডিগ্রির বড়, 180 ডিগ্রির কম, এটা হচ্ছে স্থূলকোণ। 37 ডিগ্রি সূক্ষ্মকোণ। 66 ডিগ্রি সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি এটা হচ্ছে স্থূলকোণ, 90 ডিগ্রির বড় হয়ে যাচ্ছে। 100 ডিগ্রিও হচ্ছে স্থূলকোণ। 76 ডিগ্রি এটা হচ্ছে 90 ডিগ্রির ছোট, 0 ডিগ্রির হচ্ছে বড়, এটা হয়ে যাচ্ছে সূক্ষ্মকোণ।
81 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ, 135 ডিগ্রি স্থূলকোণ, 171 ডিগ্রিও স্থূলকোণ, 108 ডিগ্রিও হচ্ছে স্থূলকোণ, 89 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ, 54 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। আশা করছি তোমরা কারণগুলো বুঝতে পারছো, বারবার করে ইলাবোরেট করার প্রয়োজন নেই আশা করছি। 85 ডিগ্রিও হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। 120 ডিগ্রি হচ্ছে স্থূলকোণ, যেহেতু 90 ডিগ্রির বড়, 180 ডিগ্রি ছোট। 60 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ, 179 ডিগ্রি হচ্ছে স্থূলকোণ, 160 ডিগ্রি হচ্ছে স্থূলকোণ, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কোন কোণগুলো সূক্ষ্মকোণ, কোন কোণগুলো স্থূলকোণ। এবার বলেছে যে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে, ছবি এঁকে দেখায়, ঠিক আছে। দেখো দেখে নিচ্ছি সূক্ষ্মকোণ কাকে বলে, যে সমস্ত কোণের মান 0 ডিগ্রির বেশি কিন্তু 90 ডিগ্রির কম তাদের সূক্ষ্মকোণ বলে। দেখো এরকম একটা কোণ এঁকেছি আর এই কোণটাকে লিখেছি সূক্ষ্মকোণ। তোমরা আবার এটা মাপতেও পারো, কোণটার মান কত ডিগ্রি সেটা মেপে নিয়েও লিখতে পারো। ABC সমান সমান এত ডিগ্রি সমান সমান হচ্ছে সূক্ষ্মকোণ। সব থেকে বেটার হবে এটাই, তোমরা কোণটা মেপে নিতে পারো। আমি তো তোমাদের পেনে এঁকেছি, তোমরা পেন্সিলে আঁকতে পারো। দেখো এটা 2 ডিগ্রির মতো কম, এটা 48 ডিগ্রি। কোণ ABC সমান সমান হচ্ছে, লিখে দেবে 48 ডিগ্রি সমান সমান হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। এরপরে আমরা স্থূলকোণটা দেখে নিচ্ছি। কি লিখেছি, যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির বেশি কিন্তু 180 এর কম তাদের স্থূলকোণ বলে, ঠিক আছে। দেখো এরকম করে আমি এঁকেছি আর কোণের মাপটা নিয়েছি, সেটা বেরিয়েছে 105 ডিগ্রি। কি লিখেছি, কোণ ABC সমান সমান হচ্ছে 105 ডিগ্রি সমান সমান হচ্ছে স্থূলকোণ, ঠিক আছে। এরপরে দেখো 5-এর দাগে কি বলেছে, যে কোনো 3টি বিভিন্ন ধরনের কোণ আঁকি, ভিন্ন ধরনের কোণ আঁকি, প্রত্যেকটি কোণের আলাদা নাম দিই ও চাঁদার সাহায্যে কোণগুলি পরিমাপ করি। মানে আমাদের ভিন্ন ধরনের কোণ আঁকতে হবে, সেগুলোকে নাম দিতে হবে, তারপর চাঁদার সাহায্যে সেগুলোকে পরিমাপ করতে হবে। চলো দেখে নেওয়া যাক। 5-এর দাগে দেখো 3 ধরনের কোণ এঁকেছি। এখানে দেখো কোণ CDE এঁকেছি, কোণটার পরিমাপ করেছি। প্রথমে নাম দেওয়ার পর এটা 48 ডিগ্রি বেরিয়েছে। কি করেছি, কোণ CDE সমান সমান হচ্ছে 48 ডিগ্রি আর 48 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। তারপরে দেখো কোণ ABC এঁকেছি, মানে এরকম ধরনের একটা কোণ এঁকেছি, ঠিক আছে। তারপরে সেটার নাম দিয়েছি ABC। কোণ ABC এর মান বেরিয়েছে 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণ। এরপরে দেখো এরকম একটা কোণ এঁকেছি, CBAও বলতে পারো বা ABCও বলতে পারো। পরিমাপ করার পর বেরিয়েছে 131 ডিগ্রি, তার মানে এটা স্থূলকোণ। এরপরে দেখো কি দিয়েছে, হাতে কলমে কাজ করে কোণ মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করি। প্রথমে কি বলেছে দেখো, একটা বৃত্তাকার ক্ষেত্রবিশিষ্ট কাগজ নিলাম। এরকম দেখো একটা গোল কাগজ নিয়েছে, সমান 2 ভাগে ভাঁজ করলাম। মানে গোল কাগজটাকে ধরো এই একটা লাইন বরাবর 2 ভাগে ভাঁজ করে দিয়েছে। তারপরে বলেছে যে আবার ভাঁজ করা হলো, দেখো আবার সমান ভাগে, মানে এটা এই দিক থেকে মানে এরকম অর্ধবৃত্তাকার হয়েছিল, সেটাকে আবার ভাঁজ করা হলো, 2 ভাঁজ করা হলো, ঠিক আছে। সেটাকে দেখো আবার ভাঁজ করা হলো, মানে এই দিক বরাবর, ঠিক আছে। আরও একবার সমান 2 ভাঁজ করলাম। এরপরে কি বলেছে, এবার বৃত্তাকার কাগজের ভাঁজগুলো খুলে ফেললাম। মানে পরপর যেমন করে আমরা ভাঁজ করেছি ভাঁজগুলোকে একটার পর একটা করে খুলে ফেললাম। দেখবে এইরকম লাইন বরাবর, মানে যে বৃত্তাকার কাগজটা থাকবে এরকম লাইন তৈরি হয়েছে। এরপর ছবির মধ্যে দেখো 0 ডিগ্রি, 45 ডিগ্রি এখানে দিয়ে দিয়েছে, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি দাগ নিলাম। আবার দেখো এই দিয়েও তোমরা দেবে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি এবং পিচবোর্ড লাগিয়ে দিলাম, ঠিক আছে, পেছন দিকে। কেন্দ্র থেকে একটা কালো কাটা আঁকলাম, দেখো কেন্দ্র থেকে একটা কালো কাটা আঁকা হয়েছে, আর লাল রঙের একটা কাটা পিন দিয়ে কেন্দ্রে আটকে দিলাম। মানে কালো একটা কাটা একদম এঁকে দেওয়াই হয়েছে, আর একটা লাল কাটা তৈরি করে পিন দিয়ে দেখো যেখানে কালো কাটাটা আঁকা হয়েছে সেখানে আমরা আটকে দেব। এরপরে দেখো এটা তৈরি হয়ে যাচ্ছে কোণ মাপার ডিগ্রি ঘড়ি, ঠিক আছে। দেখো কোণ তৈরি হচ্ছে কালো কাটা আর লাল কাটার মাঝখানে, মানে লাল কাটাটাকে আমরা সরাতে পারছি, মানে লাল কাটাটাকে সরিয়ে আমরা কি করতে পারছি, বিভিন্ন মাপের কোণ তৈরি করতে পারছি, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে, কোণ মাপার ডিগ্রি ঘড়ি। এবার লাল কাটাকে ঘুরিয়ে বিভিন্ন ধরনের কোণের মাপ নিই, ঠিক আছে। ডিগ্রি ঘড়ি থেকে দেখি সরল কোণের অর্ধেক কত ডিগ্রি। সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, তাই তো। মানে কালো কাটাটা শূন্যর ঘরে আছে, আমাদের লাল কাটাটাকে সরিয়ে নিয়ে 180-তে করতে হবে, ঠিক আছে, মানে এই অভিমুখ বরাবর। ডিগ্রি ঘড়ি থেকে সরল কোণের অর্ধেক,
ঠিক আছে, মানে সরল কোণের অর্ধেক করব, তার মানে দেখো 0 থেকে 180, মানে এই দিক বরাবর আছে। কাঁটাটাকে তারপর ঘুরিয়ে নিয়ে আমরা ওপরে রাখলাম। কত ডিগ্রি পাবো বলো তো? 90 ডিগ্রি। মানে সরল কোণের অর্ধেক হচ্ছে 90 ডিগ্রি, সেটা আমরা ডিগ্রি ঘড়ির মধ্যে করে দেখালাম। এরপরে বলেছে অর্ধেক সমকোণের মধ্যে কত ডিগ্রি কোণ লুকিয়ে আছে। দেখো সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি, মানে 0 থেকে 90 ডিগ্রি হচ্ছে সমকোণ। আর তার অর্ধেক কত বলো তো? এটার অর্ধেক দেখো কি হচ্ছে, আমরা ছবি দেখেই বুঝতে পাচ্ছি যে এটার অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি, তাই তো? তার মানে অর্ধেক সমকোণের মধ্যে 45 ডিগ্রি কোণ লুকিয়ে আছে, মানে অর্ধেক সমকোণ মানেই হচ্ছে 45 ডিগ্রি। আমার বইয়ের কোথায় কোথায় সমকোণ আছে মাপি। দেখো বইয়ের কোথায় কোথায়, বইয়ের দেখো এই কোণায় একটা সমকোণ তৈরি হয়েছে, দেখো পেজের এই লাইনটা আর এই লাইনটা যেখানে মিশেছে সেখানে একটা সমকোণ তৈরি হয়েছে, দেখো ওপরে এখানে একটা সমকোণ তৈরি হয়েছে, আবার দেখো এখানে একটা সমকোণ তৈরি হয়েছে। মানে আমার বইয়ের মধ্যে দেখো 4টে আমরা সমকোণ পেলাম, তাই তো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।